বাসায় সবার জন্য সব কিছু করলেও নিজের জন্য কখনো কিছু করার সময় হয়ে ওঠে না ওইভাবে। আসলে মহিলা মানুষের জীবনটাই হয়তো এরকম। বিয়ে হওয়ার আগে বাপের বাড়িতে কিভাবে মানুষ হয় আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে তাকে কী কী কাজ করে খেতে হয় সেটাই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। এই দেখেন চাঁদ ভর্তি কত জামা কাপড়, এগুলো সব আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, কারণ এগুলো রুমে থাকতে থাকতে গন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু আমি পরার পর রোদে শুকাই সেগুলো ভেতরে রেখে দিই, এই জন্য আর ধোয়া হয় না। আর এই যে সরিষার তেলের বোতল, এত খানিক তেল ভেতর থেকে হঠাৎ করে খুলে দেখি যে কেমন একটা গন্ধ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে ছাদে দিয়েছিলাম শুকাতে। এই দেখেন এইবার হচ্ছে জামা কাপড়ের ক্লিপগুলো খোলাই নিব, কারণ একসাথে সব খুলে না নিলে একটা একটা করে খুলতে গেলে জামা কাপড় বাসায় নিতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই আমি সবচেয়ে আগে জামা কাপড়গুলোর ক্লিপগুলো যা আছে সেটা খুলিয়ে নিচ্ছিলাম। এই দেখেন হাতে কতগুলো। এইবার হচ্ছে এই সরিষার তেলের বোতল আর জামা কাপড়গুলো নিয়ে আমি রুমে রাখতে যাচ্ছিলাম। শুধু একবারেই যে আমার জামা কাপড়গুলো নেওয়া শেষ হয়ে গিয়েছিল তা না, আর অনেক জামা কাপড় ছিল। ভাবলাম যে অর্ধেকগুলো রেখে যাই, তারপরে হচ্ছে বাকি অর্ধেকগুলো আবার নিয়ে আসবো। অবশেষে দেখেন রুমে আনার পর আমার এতগুলো জামা কাপড় ভর্তি হয়ে গিয়েছিল, আর এত বেশি জামা কাপড় জমে গেছিলো যে সারা রাত আমি হচ্ছে এগুলো ফেলে রেখে দিয়েছিলাম। পরের দিন এগুলো আমি ভাঁজ করেছিলাম সকালে, কারণ দেখে আমার অস্থির লাগতেছিল যে এত জামা কাপড় আমি কিভাবে গুছাবো। যেহেতু বাইরে যাওয়ার জন্য আলাদা জামা কাপড়, বাজারে যাওয়ার জন্য আলাদা জামা কাপড়, আলাদা আলাদা করে গুছাতে হবে, এইসব কথা চিন্তা করে আমার মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো যে কোন দুঃখে আমি এতগুলো জামা কাপড় একসাথে ধুতে গিয়েছিলাম, যার ফল আমাকে এখন ভোগ করতে হচ্ছে। এই যে দেখেন একটার পর একটা আমি ভাঁজ করতেছিলাম। আবার অনেক সময় দেখা গেছে যে এত জামা কাপড়ের ভিড়ে যে কোনটার কোন পাজামা কোনটার কোন জামা এগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না মেলাতে যেয়ে। যাই হোক ফাইনালি আমি এই জামাটার ওড়নাটা খুঁজে পেয়েছি। এখন আমি হচ্ছে এই জামাটা ভাঁজ করে নিব, তারপরে এগুলো ভেতরে দিয়ে হচ্ছে এক সাইড করে রেখে দিব। আর অনেক জামা কাপড় ছিল, যেহেতু আমাকে সাহায্য করার মতো বাসায় কেউ নেই, আমার পুচকিটা অনেক বেশি ছোট, সে বড় হলে হয়তো আমাকে অনেক সাহায্য করতে পারতো, সেই জন্য এখন নিজের কাজ আমাকে নিজেকেই করতে হয়। পুচকির বাবাটা মাঝে মাঝে যখন বাসায় থাকে আমাকে কিছু কাজে সাহায্য করে, কিন্তু এখন যেহেতু বাসায় নেই তাই সব কিছু আমাকে নিজের হাতে একাই করতে হচ্ছে। আর এই দেখেন এই সাদা জামা ওড়নাটা আমি শুরুতে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য প্রথমে রেখে দিয়েছিলাম, পরে যে খুঁজে পাওয়ার পরে জামার ভিতরে রেখে দিলাম। আর এই যে জামাগুলো যে দেখতে পাচ্ছেন, এই জামাটা হচ্ছে পুচকির বাবাটা আমাকে দুটো সেট কিনে দিয়েছিল, কারণ এই জামাটা নাকি ওর অনেক বেশি পছন্দ হয়েছিল। জামাটা যেহেতু নতুন বের হয়েছে তাই জন্য আমারও একটু ভালো লাগতো প্রথমে, এখন আর অতটা ভালো লাগে না। আর এই যে লাল ড্রেসটা, এটা আমার আম্মু আমাকে গিফট করেছিল পয়লা বৈশাখের সময়, কিন্তু এখনও রয়ে গেছে আমার কাছে। যাই হোক, পাক্কা 3-4 ঘন্টা লেগে যাবে হয়তো আমার এটা ভাঁজ করতে, ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে, ড্রেসিং টেবিলের ভিতরে রাখতে। কিন্তু তারপরও আমাকে নিজের কাজ নিজেকেই করতে হবে, যত অধৈর্য হই না কেন, যেহেতু আমার পাশে কেউ থাকে না, আমার আত্মীয় স্বজন কেউ, যে যাকে আমি ডাক দিব আমার কাজে একটু সাহায্য করার জন্য, তাই যত প্রকার যে কাজই থাক না কেন সব কিছু আমাকে একাই করতে হয়। আর বাজার থেকে যখন আসি এতগুলো মাছ নিয়ে, সেগুলোও তখন আমাকে নিজেকে একাই কাটতে হয়। তখন মনে হয় আবার পাশে যদি আমার পরিচিত বা কোনো আত্মীয় থাকতো কতই না ভালো হতো। এবার বুঝি যে আত্মীয় কাছে না থাকার কষ্ট ঠিক কতটা। এই দেখেন এবার আমি হচ্ছে টপসগুলো আলাদা করে ভাঁজ করে রাখবো, কারণ এই খাটো জামাগুলো তো আর সবসময় পরা হয়ে থাকে না। আর এগুলো হচ্ছে আমার অবশেষে গুছানো শেষ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা ওড়না দিয়ে বেঁধে রেখেছিলাম, কারণ বারবার হচ্ছে আটকে যাচ্ছিল আর আমার জামা কাপড় রাখতে অসুবিধা হচ্ছিল। এই দেখেন আমি একটার পর একটা গুছায় রাখতেছি। ওই পাশে রেখেছিলাম শুধু হচ্ছে গোল জামা, আর এখানে হচ্ছে 2 পিস, আর নিচে রেখে দিব গর্জিয়াস যে 3 পিস আছে সেগুলো। তা আপনারাও কারা কারা আমার মতো এরকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কারা কারা এরকম জামা কাপড় 1 মাস 2 মাস না ধুয়ে সারা মাসের জামা কাপড়গুলো একসাথে ধুয়ে আমার মতো বিপদে পড়েছেন সেটাও কিন্তু জানাবেন। এই দেখেন ফাইনালি আমার ড্রেসিং টেবিলের লুকটা। আসলে আমার ড্রেসিং টেবিলের পিছনে আমি হচ্ছে এরকম পাল্লা সিস্টেম করেছিলাম, ড্রয়ারে রেখেছিলাম, যাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এভাবে ড্রয়ারের নিচে রাখতে পারি। এটাই হচ্ছে ড্রেসিং টেবিলটার সুবিধা। দেখেন কত সুন্দর করে আমি এগুলো গুছিয়ে রাখতেছিলাম। ফাইনালি আমার গুছানো শেষ। এই দেখেন গুছানোর পর জিনিসটা কেমন লাগতেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।